হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সাথী অফিসিয়ালে। চলো তোমাদের সাথে আজকে রেসিপি শেয়ার করতে চলেছি ইলিশ মাছের ভাপা। তো একটা 1 কেজি 800 জনের ইলিশ মাছ নিয়ে তোমার দাদাভাই সকাল সকাল হাজির। তো বলছে যে কি করবা ইলিশ মাছ দিয়ে, বলো পাতুরি আনলা, পাতুরি করবো না, আজকে ইলিশ মাছটা ভাপা করব। তো চলো ভাপাটা তোমাদের সাথে দেখাই কিভাবে ভাপাটা করলাম। তো একটা ননস্টিক কড়াই নিয়ে নিয়েছি। তো কড়াইয়ের মধ্যে ভালো করে আগে থেকে বেটে রেখেছিলাম সর্ষে, পোস্ত ও কাঁচা লঙ্কা, ভালো করে বেটে রেখেছিলাম। সেই পেস্ট করাটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে নিলাম। দিয়ে তার মধ্যে হলো হলুদ, লবণ পরিমাণ মতন দিয়ে নেব। তার মধ্যে বড় বড় ইলিশ, দেখো ধোয়া ইলিশগুলো এপিট ওপিট করে ভালো করে মশলাটা মাখিয়ে নেব। মশলা মাখানো হয়ে গেলে ওপরে হলো কাঁচা লঙ্কা আর সর্ষের তেল দিয়ে ঢেকে ইলিশ মাছটাকে ভাপাতে বসিয়ে দেবো। তো আজকে ইলিশ মাছটা আমি খুব সিম্পলভাবেই করলাম, কিন্তু এত টেস্ট হয়েছিল আর ইলিশ মাছটা এত খেতে সুন্দর ছিল, মানে সত্যি কথা, মানে বলার ভাষা আসে না মুখে কোনো, এত সুন্দর হয়েছিল ইলিশ মাছটা। খুব সিম্পল হয়তো রান্নাটা, কিন্তু খেতে হয়েছিল দুর্দান্ত। যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে সবাই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। তো দেখো ইলিশ মাছটা কাঁচা যখন রেডি করলাম কি দারুণ লাগছিল না বলো দেখতে। আমার তো ইলিশ মাছ খুব প্রিয়, তোমাদের কার কি মাছ প্রিয় সবাই কমেন্ট বক্সে জানিও। আর যদি তোমরা অন্য কেউ যদি কোনো ভিডিও অন্য কিছু রান্না দেখতে চাও জানিও, আমি সেটা করার চেষ্টা করব। তো ইলিশ মাছটাকে ভাপাতে বসিয়ে দিয়েছি। ভাপানোর ঠিক 10 মিনিট পর ইলিশ মাছটাকে উল্টে পাল্টে একবার দিতে হবে। উল্টে দিয়ে নিয়ে আবার তারপর 10-15 মিনিট, মোটামুটি আধ ঘন্টার মধ্যে রান্না কমপ্লিট। আধ ঘন্টা মতন ভাপালে রান্না কমপ্লিট। আর আজকে রান্না হয়েছিল বাড়িতে ভাত, এঁচোড় চিংড়ি, শাক ভাজা আর ভেন্ডির তরকারি আর চাটনি। তো ইলিশ মাছ ভাপাটা দেখো কি দারুণ লাগছে, ও দেখেই তো আমার জিভে জল চলে আসছিল। তো আজকের ভিডিওটা এইটুকুই, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। তো রেসিপিটা কেমন লাগলো সবাই কমেন্টে জানিও।